बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम। आज আমি ডাল পুরি তৈরি করব। ডাল পুরি তৈরি করার জন্য ময়দা নিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা মিশিয়ে নিচ্ছি। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আর একটু দিয়ে দিচ্ছি। মধ্যে এখন আমি অল্প অল্প পানি দিয়ে নেব। পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে মাখিয়ে। ডো তৈরি করে নাও কমপ্লিট হয়ে গিয়েছে। এটাকে আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি পুরির জন্য ডালের পুরটা তৈরি করে নেব। ডালের পুর তৈরি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ব্রাউন কালার করে ভেজে নিব। 3টে শুকনো মরিচ ভেজে নিয়ে নিয়েছি। এই শুকনো মরিচ 3টে এখন আমি ডালের মধ্যে পেঁয়াজের মধ্যে গুঁড়ো করে দিয়ে দিব। এখন ডাল দিয়ে দিচ্ছি। ডাল আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, পুরির ডোটা আমি আবার একটু মথে নিচ্ছি। ময়দা দিয়ে এরকম আমি ছোট ছোট গোল্লা বানিয়ে নিয়েছি। এর মধ্যে ডাল ছোট ছোট গোল্লা বানিয়ে নিয়েছি, সেটা আমি ঢুকিয়ে এভাবে আটকে দিচ্ছি। এখন আমি খেয়ে দিচ্ছি। এখন আমি এটা বেলে নিচ্ছি। এভাবে সবগুলো পুরি আমি তৈরি করে নিব। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এভাবে আস্তে করে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রাখছি। উপরে এরকমের তেল উঠিয়ে দিব। দেখা যাচ্ছে কত সুন্দর ফুলে উঠছে। উল্টিয়ে নিচ্ছি। সবগুলো পুরি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। কত সুন্দর ফুলছে। প্রত্যেকটা পুরি আমার অনেক সুন্দর ফুলে উঠেছে। আমি আসলে নাস্তাটা বিশেষ করে যখন আমার হাতের কাছে যেটা পাওয়া যায় সেটা দিয়ে আমি করার চেষ্টা করি। ডাল যেহেতু আমার ফ্রিজে সেদ্ধ করে আমি রেখেছিলাম, তাই আমি আজকে পুরিটা বানিয়ে নিলাম। পুরি এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় আমার সাথে থাকতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে সবসময় আপনারা আমার সাথে থাকতে পারবেন। নিত্য নতুন এরকমের
রান্না দেখতে পারবেন। আবারও ধন্যবাদ, ভালো থাকবেন।